দীপক, বিজেপির ভূমিধস জয়ের কথা আমরা শুনেছি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন জানতে চাই। নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটেছে কিনা? দেখুন, আজকে সকালবেলা থেকে নতুন করে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি, কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে গভীর রাত পর্যন্ত একাধিক জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেই খবরগুলো আস্তে আস্তে আমরা কিন্তু সকালের দিকে পাচ্ছি, যদি নতুন করে সকালের দিকে কোনো ঘটনা ঘটেনি। আপনি জানেন যে গতকাল যখন এই যে বিজেপির ভূমিধস জয়, এই জয়ের খবর যখন ছড়িয়ে পড়ে, তখনই কিন্তু তৃণমূলের যারা প্রার্থী আছে, তৃণমূলের সেই প্রার্থীদের যারা কাউন্টিং এজেন্ট আছে, তৃণমূলের নেতা কর্মীরা যারা আছে, তাদের উপরে হামলা হয়েছে, তাদের বাড়িঘর ধরে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এমনকি তৃণমূলের যে সমস্ত দলীয় কার্যালয় আছে, বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত দলীয় কার্যালয় আছে, সেখানে পর্যন্ত ভাঙচুর করা হয়। ভিতরে যে সমস্ত আসবাবপত্র সেগুলোকে ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ করা হয় এবং তার একাধিক ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটি ভাইরাল হয়েছে, সেগুলো আমরা সকলেই দেখেছি। এবং এমনকি খাস কলকাতায়, জেলা তো বটে, এবং খাস কলকাতায় সেখানে কিন্তু তৃণমূলের যে কাউন্সিলর, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার যে পার্টি অফিস, সুসজ্জিত পার্টি অফিস, সেটাকে পর্যন্ত কালকে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে কিছু দুর্বৃত্তদের বিরুদ্ধে। এবং পুরো অভিযোগটাই কিন্তু উঠছে বিজেপির কর্মীদের উপরে। এবং তাদের দেখা গেছে যে হাতে পতাকা নিয়ে তারা স্লোগান দিচ্ছিলেন, স্লোগান দিতে দিতে তারা ভিতরে ঢুকেছেন। যদিও প্রত্যেকটি ঘটনা কিন্তু কড়া হাতে দমন করেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। আপনি জানেন যে এই যে ভোট কে কেন্দ্র করে যে সহিংসতা বা ভোট পরবর্তী যে সহিংসতা, এই সহিংসতার কথা আঁচ করেই কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কয়েকশো কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী এখনো মোতায়েন করে রেখেছেন, কারণ তাদের আশঙ্কা যে নির্বাচনের পরে, নির্বাচনের গণনার পরেও কিন্তু একটা পোস্ট পোল ভায়োলেন্স, অর্থাৎ ভোট পরবর্তী সহিংসতা হতে পারে, এবং সেই আশঙ্কা থেকেই করা হয়েছে। এবং সেই নির্বাচনী যে কাজে যে নিযুক্ত সেই সব কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু এখনো আছে। এবং গতকাল যখন এই যে সহিংসতার ঘটনা ঘটে, সেখানে কিন্তু রাজ্য পুলিশ যারা সদস্য আছে তারা দ্রুত ছুটে যান ওখানে, এবং কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তা জওয়ানরা আছে তারাও সঙ্গে সঙ্গে দ্রুত ওখানে ছুটে যান এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। কিন্তু তারপরেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এরকম সহিংসতার ঘটনা ঘটেছি। এবং এটাও উল্লেখ করতে হয় যে বেশ কয়েকজন তৃণমূল নেতা, তৃণমূল প্রার্থী, তারা কিন্তু খুব ভয়ে জড়সড় হয়ে রয়েছেন। অনেকেই এখন ঘর ছাড়া এরকম একটা অবস্থার মধ্যে তারা দিন কাটাচ্ছেন। যদিও বিজেপির পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে কোনো রকম সহিংসতায় যেন তাদের দলের যে সমস্ত কর্মীরা আছে তারা যেন প্ররোচনা মা না দেন বা সহিংসতায় না জড়িয়ে পড়েন। কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় কিন্তু সহিংসতার ঘটনা আসতেই আছে, যেটি অত্যন্ত উদ্বেগের বিষয়। লাভলি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।